শুভ জন্মাষ্টমীর শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমীর গোপালের জন্য সবকিছু রেডি হচ্ছে। আর মা এখানে বসে কি করছে বলো মা। এই যে আমার গোপাল নাতির জন্য পায়েস করেছি। আর কি করেছে দেখো। আর এই নাড়ু বানিয়েছি। ঠিক আর আছে। এই ফলগুলো কেটে প্রসাদ করবো গোপাল ভাইয়ের জন্য। তো দেখেছো, তো গোপালের জন্য এই সমস্ত কিছু তৈরি হয়েছে, তো আরো তৈরি হচ্ছে। আর এখানে আমাদের গোপাল কোথায় বলো তো, এই যে আমার মেয়ের কাছে বসে আছে। কি করছো তুমি মেয়ে? আমি গোপাল ভাইকে স্নান করাবো ডাব দুধ দিয়ে, এখন রেডি করছি। আচ্ছা, তো আজকে গোপালের পুজোটা আমার মেয়েই করছে, ওর ভাইয়ের পুজো ওই করছে আজকে। তো চলো, প্রিন্স কোথায় বলো তো? প্রিন্স এখানে নেই, প্রিন্স গেছে স্নান করতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে শুভ জন্মাষ্টমী, তো অষ্টমীর জন্য আজকে এখানে গোপালের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর এখানে দেখো দুষ্টু বসেছে, প্রিন্স বসে আছে। তো দেখো প্রিন্স হাই করে দিচ্ছে। প্রিন্স তো অনেক ভিডিওর প্রতি ইন্টারেস্ট, তো তোমরা সবাই জানো। তো আজকে সকাল থেকে একটু তোড়জোড় চলছে গোপালের জন্য। তো আজকে হচ্ছে গুবলুর বার্থডে, তো বার্থডে বলে কথা, তো সবাই আজকে ব্যতিব্যস্ত আছে। তো আজকে কিন্তু বার্থডে পালন করবে আমার মেয়ে, তো ওর ভাইয়ের বার্থডে আজকে ওই পালন করবে। আর এখানে দেখো প্রিন্স বসে কি বলছে বলো তো, বলছে ভাইয়ের জামা কোথায়। তো ও বলছে এখানে জামা কোথায়। আর এখানে দেখো ফুলগুলো নিয়ে এসে রেখেছে মেয়ে। আর চলো গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে আমার মেয়ে ডাব দিয়ে আর দুধ দিয়ে স্নান করাচ্ছে। তো আগে ডাব দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, তারপরে দুধ দিয়ে স্নান করাবে। তো সমস্তটাই ও একা হাতে কিন্তু করেছে, ভুল দুটি হলে ক্ষমা করে দিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ও যতটুকু পেরেছে ততটুকু করেছে, ও বাচ্চা মানুষ, তো ও নিজেই তো ছোট বাচ্চা, তো ও অতটা নিয়মকানুনও জানে না। আর আমিও কিছু করতে পারিনি, আমার শরীরটাও ভালো ছিল না। তো তার জন্য দেখো ও একা হাতে সব, দেখো ওর ভাইকে স্নান করিয়ে দেখো আবার গাটা ভালো করে মুছে দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে তার জন্য। ও কিন্তু আজকে বলে আজকে না, ও প্রত্যেক দিনই ওর ভাইয়ের কাজটা ও নিজেই করে। আর এখানে দেখো আবার জামাও পরিয়ে দিচ্ছে স্নান করিয়ে। তো প্রথমেই বললাম যে ও আজকে বলে আজকে না, প্রত্যেক দিনই ওর ভাইকে স্কুলে যাওয়ার আগে কিন্তু প্রত্যেক দিন স্নান করিয়ে জামা পরিয়ে ভাইকে খেতে দিয়ে কিন্তু ও স্কুলে যায়। তো দেখো জামা পরে আজকে গোপুসোনাকে কত সুন্দর লাগছে, নতুন ড্রেস, তো নতুন ড্রেসটা পরে ভালোই লাগছে। তো গোপুসোনা দোলনায় বসবে, তো দোলনায় বসে বসে দোল দোল করে খেলা করবে সবার সাথে। তো এই যে দেখো এটা গোপুসোনার দোলনাটা দেখো খালি খালি লাগছে, গোপুসোনা নেই তো তাই খালি লাগছে। আর মেয়ে কিন্তু সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু প্রিন্স কিন্তু প্রচণ্ড দুষ্টুমি দেখাচ্ছে, কোনো কিছুই করতে দিচ্ছে না। তো নারকেল নাড়ুও বানাতে দিচ্ছে না, পায়েস রেডি হয়ে গেছে তো কোনো কাজও করতে দিচ্ছে না, তালের বড়াও বানাতে দিচ্ছে না। তো ও সবটাই এটা টেনে নিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, ওটাও এ করছে। তো প্রচণ্ড দুষ্টুমি দেখাচ্ছে, এই যে দেখেছো খাটের উপর উঠে কীভাবে দুষ্টুমি দেখাচ্ছে। তো এই রকম, তো মা বলছে যে আসো এখানে বসো, তো ও কোনো কথাই শুনছে না, কাউকে পাত্তাও দিচ্ছে না, দেখো মাকেও পাত্তা দিচ্ছে না। আর মায়ের শরীরটা ভীষণ খারাপ, তাও কিন্তু মা শরীর খারাপের উপরে অনেকটাই হেল্প করেছে এসে। তো আমি একা হাতে করতে পারিনি কিছুটা। আর আমি তো প্রথমেই বললাম আমার শরীরটা তো একদম আজকে ভালো ছিল না। তো দেখো মা বসে বসে কিন্তু এখানে দেখো আমার মেয়েকে কিছু বলে দিচ্ছে। আর আমার মেয়ে কী করছে বলো তো, এখানে ফলগুলো, এখানে মা ফল কেটে দিয়েছে, ও এখান থেকে গোপুসোনার জন্য একটা ছোট্ট প্লেটে আবার আলাদা করে তুলে নিয়ে যাচ্ছে। আর প্রিন্স সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর প্রিন্সকে কেমন লাগছে বলো আজকে, আমাদের প্রিন্স গপুকে কেমন লাগছে। তো প্রিন্স গপু নতুন জামা পরেছে, এই দেখো লাঠি দিয়ে আমাকে মারছে, লাঠি নিয়েছে কেন বলো তো। তো গোপু সোনার জন্য যে চকলেট দেওয়া হয়েছিল, ললিপপ দেওয়া হয়েছিল, তো প্রিন্স বলছে আমাকেও দাও। আমি বলছি ঠিক আছে তোমাকে পরে দেবো। ও কিন্তু সকাল থেকে দুটো খেয়েছে ললিপপ, তবুও শুনছে না, দেখছো আমাকে লাঠি ছুঁড়ে মেরে আবার চলে যাচ্ছে। তো ও বলছে গপু দাদাকে দিতে হবে না, আমাকে ললিপপ দাও। তো রাগটা দেখেছো আমাকে কিভাবে লাঠি দিয়ে ছুঁড়ে মারলো। তো ও সব সময় চকলেট ক্যাডবেরি এইগুলো খাবার জন্য পাগল। আর এখানে দেখো, তো গোপুসোনার জন্য ফলগুলো তো তুলে নেওয়া হয়েছে। আর প্রিন্স তো বাচ্চা কিছু বুঝতেই পারছে না, তো বলছে মা আমি নেবো নাড়ুটা। আমি বলছি ঠিক আছে নাও। তো বাচ্চা মানুষ ও তো আর কিছু জানে না, যাই হোক। আর এখানে দেখো ওর দিদিভাইও নিয়েছে। আর দেখো গোপুসোনার সামনে একদম রেডি করে দিয়েছে আমার মেয়ে। কী কী দিয়েছি বলো তো, এখানে ললিপপ, বিস্কিট, ক্যাডবেরি, আর এখানে ফল আছে। আর সমস্ত ঠাকুরের জন্য আলাদা প্লেটে সব দেওয়া আছে। আর গোপুসোনাকে এখানে চার গোপুসোনার জন্য স্পেশালি পায়েস করা হয়েছিল। আর এখানে বড়াটাও করা আছে। তো আরও অনেক নিয়মই আছে। তো নিয়ম, গোপুসোনার নিয়ম তো অনেক কিছুই। তো
তো সেরকম নিয়ম প্রিন্সকে ছোট নিয়ে বাচ্চা নিয়ে তো আমি করতে পারিনি। তো যতটুকু আমার মেয়ে পেরেছে ততটুকু করেছে। বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর এখানে দেখো, এখানে পুজো করে এখানে টিপ পরিয়ে দিচ্ছে ওর ভাইকে, ও পরিয়ে দিচ্ছে ওর দিদাকে। আর এখানে দেখো ধূপও জেলে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু আমার মেয়ে পুজো করলো। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আর সকাল থেকে কিন্তু আজকে অনেকটাই ঝামেলা আমার মেয়ের উপর দিয়ে গেছে। আমার মেয়ে একা হাতে কিন্তু সমস্তটা করেছে, তো তাই। তো আজকে তো স্কুলও ছুটি ছিল, তাই বাড়িতে ছিল। তো ভালো করে সারাদিন সময় দিল তার ভাইয়ের জন্য। আর আজকে কিন্তু আমার বোনের ঘরেও পুজো হচ্ছিলো, তো আমাদের নিমন্ত্রণ ছিল। তো বোনের বাড়িতেও যেতাম, তো তা আমাদের বাড়িতে পুজোটা করে দিয়ে বোনের বাড়িতে যেতাম। তো বোনের শ্বশুরমশাই মানে মেসোমশাই খুবই শরীর অসুস্থ, তো তার জন্য কিন্তু ওদের বাড়িতেও পুজোটা মোটামুটি কোনো রকমভাবে করা হয়েছে। যেহেতু বাড়ির কেউ যদি গার্জেন অসুস্থ থাকে, তো সেই মনটা তো আর সবার সেসব ভালো থাকে না। তো কী করবে, এদিকে পুজোটাও করতে হবে। যাই হোক, কোনো রকম করে পুজোটাও করা হয়েছে। তো গোপাল, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রিন্স কোথায় গেল বলো তো? প্রিন্স তো এখানে খাটে তার দিদার সঙ্গে খেলাধুলা করছে। প্রচণ্ড পরিমাণে বদমাশ, প্রচুর বদমাশ হয়ে যাচ্ছে, প্রচুর বদমাশ। তো যেইটা বলছে সেইটা সব থেকে বেশি কান্নাকাটি করছে। ওই গোপুসোনাকে ললিপপ এগুলো কিছুই দেবে না, তো ও বলছে এগুলো আমাকে দাও। ও তো প্রচুর পরিমাণে ললিপপ খায়, প্রচুর পরিমাণে। আর ওকে তো দেখেছো তোমরা, ওর তো শরীর কখনো ভালো কখনো খারাপ। তো ওর তো জানো যে ভালোটা কম থাকে, খারাপটাই বেশি হয়, ও অসুস্থটাই বেশি হয় সবসময়। দেখো এখানে সিঁদুর পরিয়ে দিয়েছে ওর দিদিভাই। আর এখানে দেখো কিভাবে লাফালাফি করছে, কোনো কথাই শুনছে না। তো এই লাফালাফি করতে গিয়ে একবার পড়েও গেছে, খুব জোরে লেগেছে মাথাতে। দেখো ওই জানলাতে কিন্তু লেগেছে। তো এইভাবে কেউ লাফাই বলো? ওকে বলছি লাফালাফি করো না, ও তো কোনো কথাই শুনছে না। আর এখানে দেখো পুজো করতে করতে কারেন্টও চলে গেছিলো, বেচারা কী করবে, এমার্জেন্সি জেলেও লাইটটা দেখেছে অন্ধকার লাগছে। আর যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জন্য পুরো চাঁদার অন্ধকার হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো অন্ধকার হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার মেয়ে দেখো ঘন্টা বাজিয়েছে। তো মেয়ে ঘন্টা বাজাচ্ছিলো বলে কিন্তু ওখানে প্রিন্সও বলছে আমিও ঘন্টা বাজাবো। এই দেখো ও ঘন্টা বাজাচ্ছে, পারুক আর না পারুক, ও যে এইটা এগিয়ে গেছে এটাই যথেষ্ট। তো বাইরে কিন্তু আমাদের তুলসী ঠাকুর আর মনসা ঠাকুরকেও পুজো করেছে আমার মেয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। বাই।